হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে। আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ল্যাকজয় সিরাপ। আজকে আলোচনা করব এই ঔষধের কার্যকারিতা কী, কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। ল্যাকজয় সিরাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি বেক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম সোডিয়াম পিকোসালফেট। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি। তো আর দেরি না করে শুরু করি। এই ঔষধের কার্যকারিতা কী, অতএব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন, সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। তো বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন। এর কার্যকারিতা বলতে গেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে যাদের, ও 12 বছর তার বেশি প্রাপ্তবয়স্কদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি নির্দেশিত। বন্ধুরা, আমরা এখন প্রায় মানুষই কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছি। যেমন আমাদের ঠিকমতো বাথরুম ক্লিয়ার হয় না, বা টয়লেটে গেলে আপনার অনেক সময় লাগে বাথরুম করতে, বা কষা পায়খানার সমস্যা যাদের রয়েছে ও কোষ্ঠকাঠিন্য সমস্যা যাদের রয়েছে, এই সমস্যার অনেক মানুষ এখন ভুগছেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা কিন্তু এই ল্যাকজয় সিরাপটি খেতে পারেন। এছাড়াও আমাদের বিভিন্ন অপারেশনের পূর্বে বা বিভিন্ন ধরনের সার্জিক্যাল অপারেশনের পূর্বে যাদের বাথরুম ক্লিয়ার হয় না, বা বাথরুম অতিরিক্ত কষা হয় বা কষা পায়খানা, কোষ্ঠকাঠিন্য সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে। এছাড়াও যাদের পাইলসের সমস্যা রয়েছে, যারা দীর্ঘদিন ধরে পাইলসের সমস্যা নিয়ে ভুগছেন, বাথরুম ক্লিয়ার হয় না এবং কষা পায়খানা, পায়খানার সাথে রক্ত আসে, অতিরিক্ত কষা পায়খানা হওয়ার কারণে আপনার মলদ্বার কেটে যায় বা ছুলে যায়, বিভিন্ন অংশে ক্ষত হয়। এই কষা পায়খানা থেকে মুক্তি পেতে বা কোষ্ঠকাঠিন্য সমস্যা যাদের রয়েছে, এই সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু এই ঔষধটি বাথরুম নরম করার দিক থেকে অত্যন্ত ভালো একটি ঔষধ। তো বন্ধুরা, আমরা যদি এক কথায় বলতে যাই, আমাদের যে সকল রোগীদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে বা কষা পায়খানা, পায়খানা ক্লিয়ার হয় না, টয়লেটে গেলে অনেক সময় ধরে বসে থাকা লাগে, বা অনেক সময় লাগে পায়খানা করতে, বা টয়লেটে বসে থাকতে থাকতে অনেক সময় হাত পা ব্যথা হয়ে যায়, বসে থাকতে থাকতে পায়খানা হয় না, বা পায়খানা ক্লিয়ারই হয় না, বসে থাকি সারাদিন পায়খানায়, অনেকের অল্প অল্প পায়খানা হয়, শক্ত গোটা গোটা পায়খানা হয়। এই সব সমস্যা যাদের রয়েছে, অনেকে এই গোটা গোটা পায়খানার কারণে সারাদিন শরীরের ভিতরে অস্থিরতা, অনেক রোগীদের 2 দিন, 1 দিন বা 3-4 দিন ধরে বাথরুম হয় না। কোষ্ঠকাঠিন্য ও কষা পায়খানার কারণে তাদের 2-3 দিন ধরে বাথরুম হয় না। এই ঔষধটা খেলে কিন্তু আপনার দ্রুত বাথরুম হয়ে যাবে। তো বন্ধুরা, ঔষধটির সেবনবিধি যদি বলতে যাই, প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 2 চামচ করে একবার খেতে হবে রাত্রেবেলা। তবে বন্ধুরা, ঔষধটি ক্ষেত্রবিশেষ ঔষধের ডোজ কম বেশি হতে পারে। তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে। কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে। তো বন্ধুরা, যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে। এবার বলি, গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা। গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো। যদি কারোর প্রয়োজন মনে হয়, অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে। 12 বছরের কম বয়সী রোগীদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো। আর প্রাপ্তবয়স্কদের জন্য ঔষধটি মূলত তৈরি হয়েছে। বন্ধুরা, এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পেটে অস্থিরতা, পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব এবং বমি ইত্যাদি। তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো। বন্ধুরা,
আমরা অনেকেই আঁশযুক্ত খাবার খাই বা এইসব খাবার খেয়েও আমরা মনে করি যে এটা খাইলে আমার হয়তো বা বাথরুম ক্লিয়ার হবে বা এই যে কষা পায়খানার কারণে আমি যে অস্থিরতার ভিতরে রয়েছি বা কোষ্ঠকাঠিন্য সমস্যায় রয়েছি, এই সমস্যা থেকে মুক্তি পাবো। অনেকেও আঁশযুক্ত খাবার খাওয়ার ফলেও আপনার পায়খানা ক্লিয়ার হয় না। তখন কিন্তু আপনার এই ল্যাকজয় ওরাল সাসপেনশন বা সলিউশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে। তো বন্ধুরা, ঔষধটির দামের কথা যদি বলতে যাই, ল্যাকজয় সিরাপ 100 ml এর দাম কিন্তু 150 টাকা। আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, আমরা যদি কিছু নিয়মকানুন মেনে চলি তাহলে কিন্তু আমরা এত সমস্যায় পড়ি না বা এত বিপদে পড়ি না। যেমন তামাক জাতীয় দ্রব্য, জর্দা ও ধূমপান নিষিদ্ধ। প্রতিদিন কমপক্ষে 40 মিনিট হাঁটবেন। প্রতিদিন কমপক্ষে 6-7 ঘন্টা ঘুমাবেন। ঘুমানোর 2 ঘন্টা আগে রাতের খাবার খাবেন। এছাড়াও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। প্রতিদিন 2-3 লিটার বা তার বেশি পানি পান করবেন। ফলমূল, শাকসবজি বেশি খাবেন। মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন। তো বন্ধুরা, এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকি। তো আমরা এসব নিয়ম কিছুই মানি না, এগুলো আমরা অবশ্যই মানব। এবং এই ঔষধ সম্পর্কে যদি আরও কিছু কেউ জানতে চায় তা অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে। বন্ধুরা, কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না। সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।